ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তাইলে শুরু করি নাকি? যতটুকু দেখানো হয়েছে অতটুকু তো আপনি বুঝতে পারছেন, ঠিক কিনা? আচ্ছা, আমরা শুরু করি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। ওকে। আপনি তো বুঝতেছেন, ঠিক আছে? ঠিক না ভাই, বুঝতেছেন? জি স্যার, ইনশাআল্লাহ বুঝতেছি। ওকে, ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। আচ্ছা, একটু মিউট করে রাখেন, সমস্যা হলে জিগে। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে এতটুকু এই ডোরটা দেখছি। হ্যাঁ, ডোরটা দেখছি। আচ্ছা, খলিল ভাই একটু মিউট করে রাখেন, আপনার কোশ্চেন থাকলে তখন বললেন, শব্দ হচ্ছে। ওকে, তা আমরা প্রিভিয়াস ক্লাসে এই ডোরটা তৈরি করছি। তা আমাদের এই ডোরটা কত ছিল, আমরা যদি এখান থেকে ডাইমেনশন নিই ডিএলআই দিয়ে, তাইলে আমাদের ডোরটা কত আছে। এখন আমাদের এখানে জায়গার তুলনায় টেক্সট হাইটটা কিন্তু কম, তা আমি চাই যে টেক্সট হাইটটা বাড়াবো। সেটার জন্য ডি ইন্টার দেন। ওকে, ডি ইন্টার দেওয়ার পর এখানে কিন্তু দুইটাই আছে, একটা হলো অ্যানোটেটিভ আর একটা হলো স্ট্যান্ডার্ড। আমরা সবসময় স্ট্যান্ডার্ডে কাজ করব, আমরা অ্যানোটেটিভে কাজ করব না। তো স্ট্যান্ডার্ড আমি এটা সিলেক্ট করে এখান থেকে আমি মডিফাইতে যাব। মডিফাইতে যাওয়ার পরে আমি এখান থেকে যে আমার টেক্সট আছে এটার আমি বাড়াই দিই। এটার আমি কত 20 করি। ওকে, আর টেক্সটের সাথে সাথে আমার অ্যারোটাও করতে হবে, অ্যারোটাও আমি এখান থেকে 20 করি। ওকে, 20 করার পরে জাস্ট এখান থেকে আমি সেট কারেন্ট দিতেও পারি, নাও দিতে পারি। যদি একটা থাকে তাহলে সেট কারেন্ট দেওয়ার দরকার নাই, কারণ আমার একটাই আছে। একের অধিক থাকলে আপনার সেট কারেন্ট দিয়ে বুঝোই দিতে হবে। এখানে যখন আমরা স্কেল তৈরি করব তখন এখানে আমরা 10 রকমের স্কেলে কাজ করব। তো আমি কোন স্কেলে কাজ করবো এটা কিন্তু আমার এখানে বুঝোই দিতে হবে, ঠিক আছে? ওকে, আমি এখান থেকে জাস্ট ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর আমার এটা কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, ওকে, তা আমাদের এটা হলো কি বেড। আমরা মূলত 4 রকমের ডোর তৈরি করব। একটা হলো বেড ডোর। তা আমরা যেহেতু একটা তৈরি করছি, বাকিগুলো কিন্তু আমরা তৈরি করব না, বাকিগুলো আমরা এটাকে জাস্ট কপি করব। সেটার জন্য আমরা এখান থেকে সিপি ইন্টার দিব। ওকে, সিপি ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে অর্থমোডটা চালু রাখবো। অর্থমোড কোনটা? এইটা, যেটা একবারে সোজা যাবে। ওকে, এটা এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম। আচ্ছা, ওকে, তা আমাদের পরবর্তীটা কত হবে? পরবর্তীটা হবে আমাদের 900। তো এটা আমাদের বেড। আমরা এখান থেকে যদি এমটি ইন্টার নিই, এমটি ইন্টার নিই, এখানে যদি লিখি বেড, বিইডি বেড ডোর, ডিওআর ডোর, আমরা এখান থেকে এটাকে একটু বাড়াই দিই। ওকে, এটা আমাদের বেড ডোর। এটাকে আমি এখান থেকে এখানে দিলাম। এটার আমরা আরেকটু বাড়াই দিই যাতে দেখতে আমাদের ভালো লাগে। ওকে, ঠিক আছে? ওকে, তাহলে পরেরটা হবে আমাদের কিচেন ডোর। তা আমরা এখান থেকে কিচেন লিখতে পারি, কিচেন ডোর লিখলাম। ওকে, কিচেন ডোর। তা কিচেন ডোর আমরা দিব 900। তা আমরা এখানে 100 কমাইতে হবে। সেটার জন্য আমরা স্টেরেস কমান্ড শিখব। স্টেরেস কীভাবে হয়, যে আমরা এখান থেকে এটাকে ধরবো, ধরার পর কিবোর্ড থেকে এস ইন্টার, এস ইন্টার দেওয়ার পর এখানে আছে আমার 1000, কিন্তু এখন আমি চাই কত 900। তাই 100 কমবে, এখানে আমি 100 দিলাম। ওকে, 100 দেওয়ার পর এটা কিন্তু আমার কমে গেছে 900 হয়েছে। বাট এখানে যে জায়গাটা দখল করে, যেমন আমি যদি এখান থেকে আপনি লক্ষ্য করেন, এখান থেকে যদি আমি এটাকে রোটেট করি, এই রোটেট দেওয়ার পর এটারে যদি আমি ধরি এভাবে যদি দিই, তাইলে এই ও কিন্তু এই জায়গাটা দখল করতেছে। কিন্তু এখানে যেহেতু আমার এই জায়গাটা কমছে, তাহলে তো আমার এটা তো কমাই নাই। এভাবে কিন্তু আমরা স্ট্রেস করি, বাট এরকম করলে হবে না। এইটা আবার আপনার দিতে হবে, কারণ এটা তো ঠিকই আছে। আমি যদি এটাকে রোটেট করি আরও ইন্টার দেওয়ার পর এটার যদি আমি এখান থেকে দিই, তাইলে এই জায়গা বেশি লাগতেছে, দেখতেছেন? এই যে আমার এটারে কি করতে হবে, এই দুইটা আবার নতুনভাবে তৈরি করতে হবে। আমরা এই পুরোটাই বরাবর করতে থাকি, ঠিক আছে? এই জন্যই ঝামেলাটা হয়।
এটাকে আমি এখান থেকে ধরবো, ধরার পর আমরা এখানে রোটেট দেবো। এই রোটেট কত প্রকার, রোটেট কিভাবে করতে হয় এটার লিঙ্কটা আমি আজকে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন, ঠিক আছে? ওকে স্যার আমি এটা দেখছি স্যার, লিংক দিছিলেন স্যার, আমি দেখছি স্যার, ইনশাআল্লাহ পারি স্যার। ওকে গুড। তাইলে আমরা এখান থেকে কোথায় যাব? আর্কে যাব, আর্ক থেকে স্টার্টিং ডিরেকশন। ওকে জি স্যার। এটারে নিলাম, এটাকে নিলাম, নেওয়ার পর এটাকে নিলাম। ওকে ডান। তাইলে এটা আমার হয়ে গেল। এখন কিন্তু আমার যতটুকু জায়গা অতটুকুই হলো ভালো। যদি আমরা একটু টেস্ট করি আরও, এই যে আমরা এখান থেকে এই যে দেখতেছেন, এই যে জি জি ডান গুড। তারপরেরটা হবে আমাদের এটা নিব। তাইলে এটা আমাদের কি হবে? এটা হবে আমাদের কিচেন গেল। এটাকে আমরা ধরি ভাড়াটো মানে বারান্দা ডোর, তাই সেটা আমরা দেবো 750 এখান থেকে। তাইলে 800 দিই, তাইলে আমরা 200 কমাইলাম। ওকে 200 দেওয়ার পর এখানে ঠিকই হইলো, কিন্তু এটা কিন্তু ঠিক না, কারণ আমাদের এই পারলাটা ছোটো হবে। ওকে এটাকে আমরা দিব ভাড়াটো, VER ভাড়াটো। দেওয়ার পর সেম প্রসেস, আমরা এখান থেকে এটাকে রেক্ট্যাঙ্গেল নিব। ওকে ডান। দেওয়ার পরে আমরা এটাকে রোটেট করবো আরও ইন্টার। এটাকে আমি আবার এখান থেকে অর্থমুখ ডাউন রাখি, রাখার পরে এখান থেকে আমরা আবার ওই একই জিনিস জি জি ইন ডাইরেকশন এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটা নিলাম। ওকে তাহলে এটা গেল আমাদের ভার ডোর। পরেরটা দিব কি আমরা? টয়লেট। টয়লেট ডোর। এখান থেকে আমি লিখলাম টয়লেট, TOILET টয়লেট। এটা আমরা 750, তাই আমরা এখান থেকে এটা রেস্টেরেস করতে পারি সিনটা 250। ওকে সেম প্রসিডিউর, আমরা এটাকে এখান থেকে কমাই নেব। ওকে এটা নিলাম, তারপর এখান থেকে আর এই সিনটা মিউট করে রাখলেন ভাই। ওকে আমি এটাকে রোটেট করবো আর ওইটা। ওকে রোটেট করার পরে আমরা এখান থেকে স্টার্টিং ডিরেকশন দেব, ঠিক আছে? ওকে এবার এখানে করলাম। ওকে তাইলে এটা আমাদের 4 রকমের ডোর আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করব। আর এটা আমরা এখান থেকে এটাকে আমি আচ্ছা, এখন আমাদের প্রজেক্টে মনে করেন আপনি বিশাল একটা প্রজেক্টে কাজ করতেছেন, ওখানে আপনাদের বেড ডোর আছে মনে করেন 500, কিচেন ডোর আছে 200, বা না কিচেন ডোর আছে মনে করেন 50টা বা 20টা, ভাড়া ডোর আছে মনে করেন 100, টয়লেট ডোর আছে মনে করেন 50টা। এখন প্রতিটা ডোর তো আর আপনি তৈরি করবেন না, যেহেতু ডোরের সাইজ একই, তাহলে আমরা কি করব? প্রতিটা ডোর একই ডোর দেব, এবং এটাকে আমরা কিন্তু ব্লক করতে পারি। ব্লকে কাজ করলে আমরা কি সব জায়গায় যদি চেঞ্জ করি একসাথে সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? তা আমরা এটারে ব্লক করব, আর সব সময় আমরা 0 লেয়ারে কাজ করব। 0 লেয়ারে কাজ করলে হবে কি, যে আমাদের কাজটা আমরা যে কোনো রং চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। তাইলে আমরা কি করি, আমরা এটারে ব্লক করি। ব্লক করার সুবিধা হলো যে আপনি একসাথে যদি মনে করেন এই ডোরটা আপনার 500 জায়গায় আছে, ক্লায়েন্ট বললো কি যে আমার এটা 1000 আছে, এখন আমি এটা 1100 চাই, তাইলে একটা চেঞ্জ করলে কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু টেস্ট করি, টেস্টটা কীরকম। যেমন আমি এটার একটা কপি রাখি। ওকে কপি রাখার পর আমি এটারে নিচে আনি, নিচে আনার পরে এটার আমি কী করতে চাই, এখন তো আর আমার এটা দরকার নাই, আমি শুধু ডোরটা ব্লক করব। ব্লক করার জন্য আমরা কিবোর্ড থেকে বি ইন্টার দিব, আবার দেখাই বি ইন্টার। ওকে বি ইন্টার দেওয়ার পর ও বলতেছে এখানে আসছে ব্লক ডেফিনেশন, মানে ব্লকের নাম কি, তা আমরা দিলাম এটা হলো বেড ডোর। ওকে বেড ডোর। ওকে বেড ডোর দেওয়ার পর ও বলতেছে যে স্পেসিফাই অন স্ক্রিন পিক পয়েন্ট, তোমার পিক পয়েন্ট কোনটা? আমার পিক পয়েন্ট আমি ধরলাম এইটা। পিক পয়েন্ট দেওয়ার পর ও বলতেছে সিলেক্ট অবজেক্ট, তোমার সিলেক্ট অবজেক্ট কোনটা? আমি বললাম আমার সিলেক্ট অবজেক্ট এইটা। এইটা দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর
সিনারিটা চেঞ্জ কি হয়েছে, এখানে আমি যেটা ধরি ওইটাই চেঞ্জ সিলেক্ট হয়। এই যে দেখেন এখানে কয়টা পাতা আছে, 4টে, 1টা 2টা 3টা 4টা, বাট এখানে একটা ধরলেই সবগুলো ধরে যায়, মানে ও ব্লক ধরে নিয়েছে এবং পিক পয়েন্ট এইটা নিয়ে নিয়েছে। পিক পয়েন্ট যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু এখানে আসবে। এখন পার্থক্যটা হলো কি, যেমন কে লাইনটা আমার বললো, যেমন এরকম মনে করেন 100 ডোর আসুক, এরকম ডোর আসুক। ডোর থাকার পর উনি বললো যে সাইফুল যে ডোরটা আছে এটা আছে 1000, কিন্তু আমি এইটা চাই 1200। তাইলে এটার উপরে যখন আমি রাইট ডবল ক্লিক করবো, এখানে বেড ডোর আসছে। বেড ডোর আসার পর ওই যেটা আমরা ব্লক করছি, ডবল ক্লিক করার পর এখানে কী আসছে, এডিট ব্লক ডেফিনেশন। ওখান থেকে আমি জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে আমার কিন্তু আর একটা ইসে নিয়ে আসছে। নিয়ে আসার পর এখন আমি এখান থেকে ডিএলআই প্রেস করবো। ডিএলআই প্রেস করার পরে এইটা আমার কত আছে 1000, কিন্তু এখন আমি চাই কত 1200। তাইলে এটা আমার কি করতে হবে, এখান থেকে প্রেস করে আমার এখান থেকে 200 বাড়াইতে হবে, তাইলেই তো 1200 হবে, ঠিক না? ওকে, এই 1200 হইল। আর আমার এখানে কি করতে হবে, এখানে আমার ওইগুলো আবার চেঞ্জ করতে হবে। এটার ভিতরে ঢোকলাম, ঢোকার পরে এইটাকে আমি কী করবো, রোটেট করবো। সেটার জন্য আরও ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এটার আমি এখানে ধরলাম। ধরার পরে মনে করেন এখান থেকে আমি আবার হোমে গিয়ে স্টার্ট ইন ডিরেকশন নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি যখন এটারে ধরতেছি এবং এটারে দিতেছি, দেওয়ার পর আমি এটাকে ডিলেট দিয়ে এখান থেকে এই যে ক্লোজ ব্লক এডিটর যা সেভ দিলাম। এখন এগুলো কিন্তু সব 1200 হয়ে গেছে। এটা কত আছে 1000, আর এগুলো কিন্তু এখন অটোমেটিক সবগুলো 1200 হয়ে গেছে। তাইলে ব্লকের এইটাই সুবিধা, বুঝতেছেন? এই যে এগুলো কিন্তু অটোমেটিক 1200 হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তা আমরা চাই যেহেতু 1000, তাইলে আমি আবার এই ব্লকের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমি এটারে যেহেতু 1000 চাই, এটা জাস্ট বুঝানোর জন্য এখানে আমি 200 নিলাম। ওকে, নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে আর এসি ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে নিব। ওকে, নেওয়ার পর এটাকে আমরা রোটেট করব। ওকে, রোটেট করার পরে এখান থেকে আবার আমি ওটারে নিব, স্টার্ট ইন ডিরেকশন। এটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এখানে ধরলাম। এটা আবার হয়ে গেল। এখান থেকে জাস্ট ক্রসি দিলাম। এখন কিন্তু এটা আমার আবার 1000 হয়ে গেছে, হয়েছে, ঠিক আছে? সবগুলো কিন্তু এখন আমার 1000 হয়ে গেছে। এই যে ছোটো হয়েছে, দেখছেন? এই যে ছোটো হয়ে গেছে, 1200 ছিল, এখন দেখা আসছে। এখন কিন্তু এটা আমরা এখান থেকে কিন্তু ডোর লেয়ারে নিতে পারি। ডোর কোথায়, এই যে ডোর। ডোরের কালারটা কিন্তু আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। সেটা কীরকম, এরকম একটা কালার দেন। ওকে, এখন কিন্তু এই কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তাহলে এটা বেড ডোর। এরকম আমাদের এটাকে কিচেন ডোর, তা আমরা বি ইন্টার দিব। ওকে, এখানে লাগবে কিচেন ডোর, কিচেন ডোর। ওকে, পিক পয়েন্টে নেব। নেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে দিয়ে সিলেক্ট অবজেক্ট করবো। সিলেক্ট অবজেক্ট করতে বলতেছে। ওকে, ওকে, তারপরেরটা আমাদের কি ভারটো। এটার আমরা বি ইন্টার দিব। দেওয়ার পর এখানে রাখবো ভারটো। ওকে, এখান থেকে পিক পয়েন্ট নিব এটা। ওকে, এখান থেকে এটার সিলেক্ট করেন। ওকে, ওকে করেন। ওকে, তারপরেরটা আমাদের কি টয়লেট ডোর। বি ইন্টার দেন, এখানে লেখেন টয়লেট ডোর, টয়লেট ডোর। ওকে, এখান থেকে পিক পয়েন্ট নেন। যেমন আমি এটা এখানে, যেখানে পিক পয়েন্ট নেবেন ওখানেই আসবে। তারপর এখান থেকে সিলেক্ট অবজেক্ট করেন। ওকে, এখন আমাদের এটা কি টয়লেট ডোর, এটা কি ভার ডোর, আর এটা কি কিচেন ডোর। এখন আমরা এটাকে ডোর লেয়ার এখান থেকে নিয়ে নেব। ওকে, ক্লিয়ার। এখন যদি আমরা এখান থেকে এগুলো ডিলিট দিই তাও কিন্তু যাবে না। আসে কোথায়, এখানে ইনসার্ট আসেন, ইনসার্ট থেকে আসেন ইনসার্ট, এখানে এই যে ডোর, বেড ডোর, কিচেন ডোর, টয়লেট ডোর, ভার ডোর। আচ্ছা, এইগুলো তৈরি করেন, আর সামনে বেশি গেলাম না, ঠিক আছে? স্যার একটু কথা বলতাম, ওই আপনার ব্লক করার পর কি স্যার কালার দিব নাকি, মানে যে কোনো কালার? জিরো লেয়ারে কাজ করার পর ব্লক করার পর কালার দিবেন, তাইলে কালার যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আর আগে কালার দিয়ে যদি আপনি ব্লক করেন
তাইলে কিন্তু ওইটা চেঞ্জ হবে না। যেমন আমি যদি আপনার একটু দেখাই, ভালো একটা কোশ্চেন করছেন। যেমন আমি কন্ট্রোল জেড দিলাম, ওকে, এই ডোরগুলো আনলাম। এই ডোরটা কিন্তু আমার এই কালার জিরো লেয়ারে করা। এখন আমি যদি এইটারে কালার দিয়ে ব্লক করি, তাহলে তো আমি কালার সহ ব্লক করলাম। যেমন আমি এটার উইন্ডো লেয়ারে নিলাম, নেওয়ার পর এটার আমি ব্লক করলাম যে বিনটা দিয়ে এটার একটা নাম দিলাম। এটা তো আমরা এমনি একটু করতেছি, এখান থেকে পিক পয়েন্ট নিলাম, নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট অবজেক্ট করলাম, ওকে, ওকে দিলাম, ওকে দিলাম। এখন এইটার যদি আমি অন্য কালার দিই, কালার চেঞ্জ হয় না। ব্লকে যায় ঠিক, এই যে এটা কলামে আছে কিন্তু কালার চেঞ্জ হয়েছে, হয় নাই। এইটা কোথায় নেব, এটা আমরা যদি এই যে ওয়ালে নিই, কালার চেঞ্জ হয় না। কারণ কি, এটা জিরো লেয়ারে করা ছিল না, বুঝছেন? সবসময় জি স্যার। জিরো লেয়ারে কাজ করতে হবে, যেটা আমি আগে বলছি। খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। ঠিক আছে তাই ভাই? জি স্যার। ওকে, ভালো থাকেন, আসসালাম। আসসালামু আলাইকুম।